নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব বদরিকাশ্রম যাত্রা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, রাজন, পাণ্ডবরা যখন গন্ধমাদন পর্বতে উঠলেন তখন সেখানে প্রচণ্ড বায়ু প্রবাহিত হচ্ছিল। বায়ুর বেগে ধুলো এবং পাতা উড়ছিল। সেই ধুলো আকাশ বাতাস চতুর্দিকে আচ্ছাদিত করে ফেলল। সেই ধুলোর অন্ধকারে কেউ কাউকে দেখতে বা কারো সাথে কথা বলতে বা কারো কথা শুনতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে বায়ুবেগ কম হলে ধুলো ওড়া বন্ধ হলো এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং বজ্রপাতের মতো মেঘের গুরু গম্ভীর ধ্বনি শোনা যেতে লাগলো। কিছুক্ষণ পরে ঝড় কমে এলো, বাতাসও শান্ত হলো, মেঘ কেটে গিয়ে সূর্যদেব উঁকি দিলেন। এই অবস্থায় পাণ্ডবরা প্রায় 1 ক্রোশ রাস্তা অতিক্রম করেছিল। এমন সময় পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদী এই ঝড় বাদলে পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন। তিনি এই কঠোর পরিশ্রম সহ্য করতে পারলেন না। পদব্রজে যেতে তিনি অভ্যস্ত ছিলেন না, তাই তিনি আর চলতে পারলেন না। ধর্মরাজ তাকে নিজ ক্রোড়ে নিয়ে ভীমকে বললেন, ভ্রাতা ভীম, এবার তো বহু উঁচু নিচু পর্বত আসবে। বরফ থাকায় সেগুলো পেরোনো কঠিন হবে। সুকুমারী দ্রৌপদী তার ওপর দিয়ে কি করে যাবেন? তখন ভীম বললেন, রাজন, আপনি চিন্তা করবেন না, আমি নিজে আপনাকে এবং দ্রৌপদীকে এবং নকুল ও সহদেবকে নিয়ে যাব। তাছাড়া হিড়িম্বার পুত্র ঘটোৎকচও আমার মতোই বলশালী। সে আকাশ পথেও যেতে সক্ষম। আপনার আদেশ পেলে সে আমাদের সকলকে নিয়ে যাবে। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, তাহলে ভীম, তুমি ঘটোৎকচকে স্মরণ করো। তার নির্দেশ পেয়ে ভীম তার রাক্ষস পুত্রকে স্মরণ করলেন, আর স্মরণ করতেই ঘটোৎকচ সেখানে উপস্থিত হলেন। তিনি হাত জোর করে পাণ্ডবদের এবং ব্রাহ্মণদের নমস্কার জানালেন। উপস্থিত সকলেও তাকে স্বাগত জানালেন। তারপরে ভীষণ বীর ঘটোৎকচ হাত জোর করে ভীমকে বললেন, আপনি আমাকে স্মরণ করায় আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি, বলুন কি আদেশ। ভীম তাকে আলিঙ্গন করে বললেন, পুত্র, তোমার মা দ্রৌপদী অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। তুমি একে তোমার কাঁধে তুলে নাও, আস্তে আস্তে হাঁটবে, যেন এর কষ্ট না হয়। ঘটোৎকচ বললেন, আমি একাই ধর্মরাজ, ধৌম, দ্রৌপদী, নকুল এবং সহদেব সবাইকে নিয়ে যেতে পারি। আমার সঙ্গে বহু সুরবীর আছে যারা ইচ্ছামতো রূপ পরিগ্রহ করতে পারে। তারা ব্রাহ্মণদের সঙ্গে আপনাদেরও নিয়ে যেতে সক্ষম হবে। এই বলে বীর ঘটোৎকচ দ্রৌপদীকে কাঁধে করে পাণ্ডবদের মধ্যে দিয়ে চলতে লাগলেন। অন্য রাক্ষসরা পাণ্ডবদের নিয়ে চলল। অতুলনীয় তেজস্বী ভগবান লোমশ তার নিজ তপস্যা বলে আকাশপথে চললেন। তখন তাকে সূর্যের ন্যায় মনে হচ্ছিল। ঘটোৎকচের নির্দেশে অন্য রাক্ষসরাও ব্রাহ্মণদের কাঁধে করে নিয়ে চলল। এইভাবে সকলে সুরম্য বন উপবন দেখতে দেখতে বদরিকা আশ্রমের দিকে রওনা হলেন। রাক্ষসরা অত্যন্ত দ্রুতগামী হয়, তাই অল্প সময়ের মধ্যেই তারা তাদের বহু দূরে নিয়ে এলো। পথে যাওয়ার সময় তারা স্ম্লেচ্ছ অধ্যুষিত দেশ, রত্নের খনি, নানা প্রকার ধাতু সম্পন্ন পর্বতের তরাই অঞ্চলও দেখলেন। সেই সব দেশে নানা বিদ্যাধর, কিন্নর, গন্ধর্ব এবং কিমপুরুষ বিচরণ করছিল এবং এখানে ওখানে বহু বানর, ময়ূর, চমরি গাই, মৃগ, শূকর, মহিষ ইত্যাদি দেখা যাচ্ছিল। পথে নানা নদীও দেখা গেল। এইভাবে উত্তরে কুরু দেশকে লঙ্ঘন করে তারা নানা আশ্চর্যময় কৈলাস পর্বত দেখতে পেলেন। তারা শ্রী নরনারায়ণের আশ্রম দর্শন করলেন। আশ্রমটি দিব্য বৃক্ষে সুশোভিত ছিল, সর্বদা ফল ফুলে পরিপূর্ণ। সেখানে তারা সুগোল
শাখা বিশিষ্ট মনোহর বদরীর দর্শন করলেন। এর ছায়া অত্যন্ত শীতল এবং ঘন, পাতাগুলি চকচকে এবং কোমল, এতে মিষ্টি ফল ধরেছিল। বদরীর কাছে পৌঁছে এই সকল মহানুভব ব্রাহ্মণগণ রাক্ষসদের কান থেকে নেমে আশ্রমে শ্রী নরনারায়ণ দর্শনে গেলেন। আশ্রমের ভিতর অন্ধকার ছিল না, কিন্তু বৃক্ষের পাতার ছায়াতে তার মধ্যে সূর্যকিরণও প্রবেশ করেনি। এই আশ্রমে ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণতা কোনো কিছুই বাধা সৃষ্টি করে না এবং এখানে প্রবেশ করলেই শোক সততই দূর হয়ে যায়। এখানে মহর্ষিরা উপস্থিত থাকেন এবং ঋক, সাম, যজুরূপা ব্রাহ্মী লক্ষ্মী বিরাজমানা। যারা ধর্ম পালনে অপারগ তাদের তো এখানে প্রবেশই হতে পারে না। মহর্ষি এবং সংযতেন্দ্রীয় মুমুক্ষু জ্যোতিগণ, যাদের তেজ সূর্য এবং অগ্নির ন্যায় এবং অন্তরের মল তপস্যায় দগ্ধ হয়ে গেছে, তারাই এখানে বাস করতে পারেন। তাছাড়া ব্রাহ্মী স্থিতি প্রাপ্ত নানা ব্রহ্মজ্ঞ মহানুভবও এখানে বাস করেন। জিতেন্দ্রীয় এবং পবিত্রাত্মা যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে মহর্ষিদের কাছে গেলেন। তারা সকলেই দিব্য জ্ঞান সম্পন্ন ছিল। তারা মহারাজ যুধিষ্ঠিরকে তাদের আশ্রমে আসতে দেখে প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ জানাতে এগিয়ে এলেন। তাদের তপস্যার তেজ অগ্নির মতো এবং তারা নিরন্তর শ্রদ্ধায় ব্যাপৃত থাকে। তারা বিধিপূর্বক যুধিষ্ঠিরদের আদর আপ্যায়ন করলেন এবং ফল, ফুল, জল, মূল এইসব প্রদান করলেন। মহারাজ যুধিষ্ঠিরও অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের আপ্যায়ন স্বীকার করলেন। ভীম এবং বেদ বেদাঙ্গ পারঙ্গম ব্রাহ্মণরাও সেই মনোরম আশ্রমে এলেন। সেই আশ্রম সাক্ষাৎ ইন্দ্রপুরীর ন্যায় মনে হচ্ছিল। সেখানকার সমস্ত দর্শনীয় স্থান দেখে তারা পরম পবিত্র ভাগীরথী তীরে এলেন। এখানটা সীতা নামে বিখ্যাত। তাতে স্নানাদি করে পবিত্র হয়ে দেবতা, ঋষি এবং পিতৃপুরুষের তর্পণ করে তারা অত্যন্ত আনন্দে আশ্রমে থাকতে লাগলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।